হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের করে দেখাবো পাবনা কই। তার জন্য আমি দুটো কই মাছ নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে এবার আমি প্রথমেই দিলাম হলুদ গুঁড়ো, তারপরে এর মধ্যে আমি দেব সামান্য পরিমাণের লাল লঙ্কার গুঁড়ো, থেতো করে রাখা রসুন আর পাতিলেবুর রস, পরিমাণ মতো নুন, আর মশলাটা গায়ে যাতে মাছের লেগে থাকে তার জন্য এর মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। ম্যারিনেট করে আমি 10 মিনিট এটি রেখে দেবো রেস্টে। 10 মিনিট পরে আমি ফিরে এলাম, আর ফ্রাইং প্যানের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার মাছ দুটি দিয়ে আমি ভেজে নেব। মাছ আমি ভালো করে ভেজে তুলে রেখে দিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি এখানে দিচ্ছি জায়ফল, জয়িত্রী, ছোটো এলাচ আর দারচিনি ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হচ্ছে। এবার তার মধ্যেই আমি দেব থেতো করে রাখা পেঁয়াজ, থেতো করে রাখা রসুন। এখানে কিন্তু আমি সমস্ত মশলাই কিন্তু থেতো করা ব্যবহার করছি। খুন্তির সাহায্যে এটি ভালোভাবে নেড়ে নেব। এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, থেতো করে রাখা কাঁচা পাকা লঙ্কা, পরিমাণ মতো নুন আর পাতিলেবুর রস দিয়ে এটি আরও খানিকক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলা কষানো চলছে, তার মধ্যে এবার আমি দিচ্ছি 2 চামচ মতো টমেটো সস। রান্না করবার সময় এর মধ্যে কিন্তু আর কোনো হলুদের ব্যবহার হবে না। অল্প পরিমাণে জল দিলাম টমেটো সসটা মশলার সাথে মিশিয়ে দেওয়ার জন্য। ভাজা মাছ এবার আমি মশলার মধ্যে দিয়ে মাছের সাথে মশলা ভালো করে মাখিয়ে নেব গায়ে। তারপর আরও একটু জল দেব, দিয়ে চাপা দিয়ে এটি সেদ্ধ করতে বসাবো। মাছ ফুটে আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি দিচ্ছি 1 চামচ মতো ঘি আর 1 চামচ গরম মশলা পাউডার দিয়ে খানিকক্ষণ এটা চাপা দিয়ে রেখে দেবো। তারপরে তোমাদের সামনে এটি আমি সার্ভ করে দেখিয়ে দেবো। তোমাদের যদি রেসিপিটা পছন্দ হয় তবে চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। টাটা।